أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظليم وأهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল কাদের, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সবাই সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী জনাব ইহসান মাহবুব জুবায়ের। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, ঢাকা জেলার সম্মানিত টিম সদস্য জনাব অ্যাডভোকেট মশিউল আলম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির জননেতা মাওলানা দেলোয়ার হোসেন উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়েব আমির, ঢাকা 20 আসনের জামাত মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা আব্দুর রউফ উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত জেলা সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য, ঢাকা 19 আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন উপস্থিত, পৌরসভার সাভার পৌরসভার জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী, মঞ্চে উপস্থিত জেলার কর্ম পরিষদ সদস্যবৃন্দ, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ইতিমধ্যেই জামাত ইসলামী মানুষের কাছে, মানুষের হৃদয়ে স্থাপন করে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি, আমরা ইতিমধ্যে মানুষের মাঝে যে উৎসুক, মানুষের মাঝে যে সহানুভূতি, মানুষের মাঝে যে মানুষ যে জামাতকে ভালোবেসেছে, সেটা আমার দীর্ঘ 17 বছরে আমরা দেখেছি মানুষ আমাদেরকে কতটুকু ভালোবাসে, বাংলাদেশের মাটি আমাদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালো জানে। তার প্রমাণ হচ্ছে আপনারা দেখছেন এদেশের ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর তারা দেশ পরিচালনার পর তাদের সকল শক্তি থাকার পরেও এই দেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু জামাত ইসলামের একজন নেতা কর্মী পালায়নি, তারা এদেশে আছে, যার যার অবস্থানে তারা অবস্থান গ্রহণ করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এটা ধরে রাখতে হবে, আমাদের দেশে নির্বাচনের পদ্ধতি এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সরকার এসেছে, সরকার চলে গেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। না হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে মানব রচিত মতবাদ দিয়ে কোনো সময় কোনো অবস্থায় মানুষের শান্তি আসতে পারে না। মানুষের শান্তি আসতে হলে আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যে তার রাসূলকে হেদায়েত সত্য দিয়ে ইসলাম শহরে পাঠিয়েছেন, যাতে করে তিনি সকল বিধানের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের জামাত ইসলামী, আমি যে কোরআনের আয়াতটা বলেছি, এই আয়াতটার শেষে যে শব্দটি আছে সেখানে বসা আছে, সেখানে বলা আছে নাসিরা। আমার সামনে যে ভাইরা উপস্থিত আছেন, আমি মনে করি